তুমি পৃথিবীর যে কোনো এক্সাম দাও, সব এক্সামে রিজনিং পার্টটি যদি থাকে তাহলে ব্লাড রিলেশনের দুটো কোশ্চেন আসবেই। ভাববে যে তোমরা অ্যান্সার সঠিক করে এসছো, কিন্তু দেখবে রেজাল্টের সময় দেখছো যে তোমাদের অ্যান্সারটি ঠিক হয়নি। কারণ রিজনিংয়ের টাইপটা এরকম, এটা সঠিক যদি পদ্ধতি নিয়মগুলি না জানো তাহলে তোমাদের অনেক প্রবলেম হয়, অনেক অসুবিধা হয়। তোমরা ভাবো যে আমার হয়ে গেছে, কিন্তু হয়নি। দেখো, আজকের একদম সঠিক পদ্ধতিতে শর্ট ট্রিকের মাথাতে যে কোশ্চেনগুলো আমি করাবো সেগুলোকে তোমরা প্রতিটা কোশ্চেন তুমি দেখো, ভিডিওটি শেষ অবধি দেখো। তোমরা দেখবে যে সব কোশ্চেনগুলি কিন্তু তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই কোশ্চেনে বলেছে, দেখো, রাজু রাজু বাজারে গিয়েছিলেন। এক ব্যক্তি রাজুকে দেখিয়ে বললেন যে সে আমার ঠাকুরদার ছেলে, ছেলের ভাইয়ের ছেলে। রাজু এবং ব্যক্তির সঙ্গে তাদের সম্পর্ক কি? দেখো, আমাদের উপর পাটে কি থাকে? ঠাকুমা, ঠাকুমা, দাদু, ঠাকুরদা, ঠাকুমা অথবা দাদু অথবা দিদি, এরা থাকে। তারপরে থাকে তাদের ছেলে মেয়ে, তারপরে থাকে তাদের নাতি নাতনি, তারপরে থাকে নাতি নাতনি ছেলে মেয়ে। এরকম সিকোয়েন্স অনুযায়ী থাকে। তাহলে আমাদের যে বংশ ক্রমটি এইভাবেই আমাদের আসে, এইভাবেই আসে। এবার কি বলেছি দেখো, রাজুকে রাজুকে দেখে, দেখো রাজু বাজারে গিয়েছিল। এক ব্যক্তি রাজুকে দেখে বললেন সে আমার ঠাকুরদার ছেলের ভাই, ছেলের ভাইয়ের ছেলে। তার ছেলের ভাই, তার ঠাকুরদার ছেলে এখানে থাকবে নিশ্চয়ই এই সিকোয়েন্সে। এই সিকোয়েন্সে যদি ঠাকুরদার ভাইয়ের ছেলে থাকে, তাহলে নিশ্চয়ই ভাইয়ের ছেলে মানে কি ভাই, এখানে ভাই নিশ্চয়ই বাবা হবে না, ঠিক আছে? বাবার ভাই হবে এটা, ঠিক আছে? বাবার ভাই। তাহলে ঠাকুরদার ছেলে বাবা আর তার কাকা দুজনেই। তাহলে কাকার যদি ছেলে হয়, এখানে যদি ছেলে আছে, এখানে কি বলছে? ভাইয়ের ছেলে মানে কাকার ছেলে। তাহলে কাকার ছেলে নিশ্চয়ই রাজু এখানে আছে। তাহলে রাজু যদি এখানে থাকে, তার কাকার ছেলে এখানে থাকে, এই সিকুয়েন্সেই থাকবে। তার ভাই, রাজুর ভাই এখানেই থাকবে, ঠিক আছে? তাহলে রাজুর ভাই যদি এখানে থাকে এই সিকুয়েন্সে, ভাই ভাই হবে। তাহলে দুজনে ভাই ভাই হবে। তাহলে যদি দুজনে ভাই ভাই হয়, তাহলে তাদের কি করব আমরা? ভাই করব না খুড়তুতো ভাই করব? তো যদি আমরা ভাই করি, তাহলে কাকার ছেলে নিশ্চয়ই ভাই হবে না, খুড়তুতো ভাই হবে। দুটো অপশন যেহেতু দেওয়া আছে, তাহলে খুড়তুতো ভাই আমাদের রাইট অ্যান্সার হবে। এবার খুড়তুতো ভাই কিভাবে হচ্ছে, ভাই কিভাবে কেন হলো না, এগুলো কিভাবে হচ্ছে আমরা একটা চার্টের মাধ্যমে নিয়ে এসেছি বা ট্রিকের মাধ্যমে নিয়ে এসেছি। সেই ট্রিকটি তোমরা দেখলে তোমরা খুব 2-1 সেকেন্ডের মাথাতে সব অঙ্কগুলো করবে। আর এখান থেকে 2 নম্বর প্রতিটা এক্সামে, তুমি পৃথিবীর যে কোনো এক্সাম দাও না কেন, যদি রিজনিংয়ে পার্ট থাকে ব্লাড রিলেশনের এই চ্যাপ্টারে, তুমি 2 নম্বর পাবেই, নিশ্চিত পাবে। দেখে নিই, শর্ট ট্রিকটি দেখে নিই কীভাবে হচ্ছে। ব্লাড রিলেশনের পারিবারিক সম্পর্ক নির্ণয়ের যে রিজনিংয়ের পার্ট, সেই রিজনিংয়ের পার্টের ট্রিকগুলি দেখো। ট্রিকগুলি কি হচ্ছে? প্রথমে তোমাদের জানতে হবে, কি জানতে হবে? মায়ের বাবা কে হয়? মায়ের বাবা কে হয়? মায়ের বাবা হয় দাদু। আচ্ছা, মায়ের মা কে হয়? মায়ের মা হচ্ছে দিদি, ঠিক আছে? এখানে নট ঠাকুমা। মায়ের বাবা দাদু হবে, আর মায়ের মা হবে দিদি, এখানে ঠাকুমা হবে না কিন্তু। পিতার মা, পিতার বাবা কে হবে? পিতার বাবা হচ্ছে ঠাকুরদা। আর পিতার মা কে হবে? পিতার মা হচ্ছে ঠাকুমা। এই পিতার মাটি হবে ঠাকুমা, আর মায়ের মা হবে দিদিমা, ঠিক আছে? এবার দেখো, কাকার ছেলে বা মেয়ে কি হবে? খুড়তুতো ভাই বা খুড়তুতো বোন। কাকার ছেলে যদি হয়, তাহলে কি হবে? খুড়তুতো ভাই বা খুড়তুতো বোন। এবার ট্রিকটি কিভাবে তোমরা করবে, কিভাবে করবে? দেখো, শর্ট ট্রিকটি কি? ট্রিক হচ্ছে, দেখো, প্রথমের উপরে রাখবে সব সময় দাদুকে, ঠিক আছে? দাদু বা ঠাকুরদা, ঠিক আছে? ঠাকুরদা ইয়া ঠাকুমা ইয়া দিদি, ঠিক আছে? তার ভাই বোন থাকবে, দাদুর ভাই বোন বা ঠাকুমার ভাই বোন, দাদুর ভাই বোন বা ঠাকুমার বোন। এদিকে পুরুষ আছে তাই এদিকটা প্লাস, এদিকে মহিলা আছে তাই এদিকটা আমরা মাইনাস বলে চিহ্নিত করব রিজনিংটি করার সময়, ঠিক আছে? দেখো, এদিকটা পিতা, পিতা এখানে পুরুষ আছে তাই প্লাস, এদিকটা মাইনাস। এরপর ঠাকুরদার পর পিতা চলে এলো, পিতার পর ছেলে আসবে বা নিজ বক্তা বা ছেলে আসবে। এখানে দেখো,
পিতা সমান সমান কি আছে, মাতা। ঠিক এইভাবেই ঠাকুরদা সমান সমান ঠাকুমা, ইয়া দাদু সমান সমান দিদি। ঠিক আছে, এখানে সমান চিহ্ন আছে। এখানে পিতা সমান সমান মাতা। যদি কাকিমা থাকতো তাহলে কাকিমা সমান সমান, ঠিক আছে, কাকিমা সমান সমান কাকা, কাকা হতো। এইভাবেই হয়। এরপরে স্টেজে তার ছেলে, এই যে এই যে নিজ বক্তা যে আছে, এটা নিজ বক্তাও নাও হতে পারে, কিন্তু যদি নিজ বক্তার নিচে ছেলে হয় বা তার ছেলে যদি ছেলের ছেলে হয় তাহলে নিজে তার নিচে হবে, এখানে নিচে হবে সব কিছুই। ঠিক আছে, এইভাবেই আমরা স্টেজ বাই স্টেজ আমরা রিজনিংগুলোকে সলভ করব। একটুও ভুল হবে না, যদি গুলিয়ে যেও না। চলো আমরা অঙ্কেতে যাই, অঙ্কতে গেলে তোমরা সব কিছু বুঝতে পারবে, ক্লিয়ার বুঝতে পারবে তোমরা কি হচ্ছে না হচ্ছে। আমি এটুকুটা গ্যারেন্টি দিতে পারি তোমাদের যে তোমাদের আজকের পর রিজনিং এর চ্যাপ্টারে এই ব্লাড রিলেশনের যে কোনো কোশ্চেন আসুক তোমরা কিন্তু ইজিলি সলভ করতে পারবে, আর তোমাদের 2 নম্বর পাক্কা ইজিলি। ঠিক আছে, চলো অঙ্কেতে যাই। অঙ্কেতে কি বলছে দেখো, এই কোশ্চেন বলছে একজন মহিলাকে দেখিয়ে চন্দ্রা বলল, তিনি হলেন আমার মায়ের স্বামীর কন্যা। তিনি হলেন আমার মায়ের স্বামীর কন্যা। একজন মহিলাকে দেখিয়ে, তাহলে চন্দ্রা এখানে আছে, এই চন্দ্রা কি মাইনাস আছে, ইনি তো মেয়ে, তাই মাইনাস। তার মা উপরে যাবে, তার মা কে আছে, তার মা আছে নিশ্চয়ই উপরে, তার মাকে দেখাচ্ছে, এখানে মা আছে। তার মায়ের কি বলেছে, মায়ের স্বামীর কন্যা, তাহলে তার মা নিশ্চয়ই স্বামী এই 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 ঘরেই থাকবে। স্বামী মানে নিশ্চয়ই তার বাবা হবে, বাবা হবে। চন্দ্রার মায়ের স্বামী মানে নিশ্চয়ই বাবা হবে, এখানে চন্দ্রার মায়ের স্বামী নিশ্চয়ই চন্দ্রার বাবা। তাহলে তার মায়ের কন্যা, তাহলে স্বামীর মা এখানে আসবে উপরে, ইনার স্বামীর যদি মা থাকে এখানে মা, মা উপরে আসবে, স্বামীর মা। তাহলে স্বামীর মায়ের কন্যা, তাহলে স্বামীর যদি মায়ের কন্যা থাকে, এখানে কন্যা নিশ্চয়ই স্বামীর মায়ের কন্যা কে, স্বামীর মা ইনি হচ্ছে, তাহলে তার মায়ের কন্যা নিশ্চয়ই তার চন্দ্রার বাবার বোন হবে, বোন। ঠিক আছে, যেহেতু ইনি তো বাবার পার্টটা, ইনি মা আছে বাবা আছে, তাহলে নিশ্চয়ই বাবার ভাই বোন এখানেও থাকবে, ভাই অথবা বোন এখানেই থাকবে। ঠিক আছে, তাহলে কি বলেছে কোশ্চেনে, তিনি হলেন আমার মায়ের ইনার মায়ের চন্দ্রার মায়ের স্বামীর, ইনি স্বামী আছে, স্বামীর মায়ের, এই যে মা, মায়ের কন্যা। তাহলে কন্যা মানে এখানে থাকবে তার কন্যা। তবে চন্দ্রা এবং মহিলার মধ্যে সম্পর্ক কি, তাহলে চন্দ্রা এবং মহিলার মধ্যে সম্পর্ক, এই যে চন্দ্রা আছে, এই চন্দ্রা আর এই যে মায়ের কন্যা মানে তার মায়ের স্বামীর মায়ের কন্যা হচ্ছে ইনি, তাহলে ইনার মধ্যে তাদের সম্পর্ক কি, তাহলে নিশ্চয়ই এই চন্দ্রা আর এই যে বাবা, তার বাবার বোন হচ্ছে ওই মহিলাটি, যে মহিলাটিকে দেখাচ্ছে সেই মহিলাটি হচ্ছে ইনি। তাহলে চন্দ্রার আর তার মহিলাটার সঙ্গে সম্পর্ক হচ্ছে, ইনি তো পিসি হবে, পিসি। বাবার বোন মানে কি পিসি, তাহলে পিসি যদি হয় চন্দ্রার সঙ্গে বোনের, ওই মহিলাটির সম্পর্ক হচ্ছে তার পিসি। তাহলে অপশন নম্বর সি আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চানে যাই। দেখো কোয়েশ্চানগুলো ইজি কিন্তু। তো নেক্সট কোয়েশ্চেন বলছে দেখো, দেখো, একটি ছেলেকে দেখিয়ে রুমা বলল তিনি হলেন আমার ঠাকুরদার একমাত্র ছেলে। আচ্ছা, একটি ছেলেকে দেখে, ধরো এখানে আছে ঠাকুরদা, এখানে আছে ছেলে, এখানে আছে ছেলেটি, তিনি হচ্ছে আমার ঠাকুরদার। ঠিক আছে, এটা তার বাবার পার্ট, ছেলেটির বাবার পার্ট। এখানে আছে ঠাকুরদা, এখানে আছে ঠাকুরদা, এখানে আছে ঠাকুরদা। এবার ঠাকুরদা তিনি হচ্ছে, রুমা বলল যে তিনি হচ্ছে আমার ঠাকুরদার একমাত্র ছেলের ছেলে। তাহলে ঠাকুরদার
একমাত্র ছেলে নিশ্চয়ই এখানে আছে, এই পার্টটাতে আছে, তাহলে একমাত্র ছেলে আছে এখানে, ঠাকুরদার ছেলে আছে, একমাত্র ছেলের আবার ছেলে, তাহলে এখানে নিচে এই যে রুমা, এই যে রুমা আছে, ঠিক আছে, এই যে রুমা আছে, রুমা, এখানে রুমা হবে, এখানে রুমা আছে, এই যে রুমার এই পার্টটাতেই ইয়ার ছেলে হবে, ঠিক আছে, এখানে ছেলে, ওই ছেলেটা, যে ছেলেটাকে দেখাচ্ছে, ঠিক আছে, তাহলে তবে রুমার সাথে সম্পর্ক কি, ওই ছেলেটির সম্পর্ক কি, যে ছেলেটিকে দেখাচ্ছে তার সঙ্গে সম্পর্ক কি, তাহলে রুমার রুমার ঠাকুরদা, এই যে রুমার ঠাকুরদা, তার ঠাকুরদার ছেলে, তার ঠাকুরদার ছেলে কে, রুমার কে, নিশ্চয়ই বাবা, তাহলে রুমার যদি তার ঠাকুরদার ছেলে রুমার যদি বাবা হয়, তাহলে ঠাকুরদা যেহেতু বলেছে তাহলে রুমার বাবা নিশ্চয়ই হবে, তাহলে রুমার বাবা যদি হয় তার ছেলে যাকে দেখাচ্ছে তিনি কে হবে, এরা ভাই বোন হবে নিশ্চয়ই, ঠিক আছে, ভাই বোন হবে, তাহলে অপশন নম্বর এ আমাদের রাইট অ্যান্সার। দেখো এখানে পার্ট পার্ট অনুযায়ী তোমরা ভাঙবে, ফার্স্ট পার্ট হচ্ছে ঠাকুরদা, তার নিচে হচ্ছে তার ছেলে, তার নিচে হচ্ছে তার ছেলে, তার নিচে হবে তাদের ছেলে, এখানে উপরে ঠাকুরদার দিদি, তারপরে তার ঠাকুরদার ছেলে, তারপরে হবে ঠাকুরদার ছেলের ছেলে, তারপরে হবে যে বক্তা বা নিজ তার ছেলের ছেলে, এরকম ভাবে যদি সিকোয়েন্স অনুসারে তোমরা করো তাহলে তোমাদের কোশ্চেনগুলো কিন্তু একবারও ভুল হবে না, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন করছি। দেখো নেক্সট কোশ্চেন বলছে কি, নেক্সট কোশ্চেন বলছে রানীকে দেখিয়ে সীতা বলল, উনি আমার কাকার মেয়ের বোন, ভদ্রমহিলা সীতার কে হন। এখানে সীতা আছে, ঠিক আছে, সীতা কি বলছে, সীতা বলছে উনি আমার কাকার মেয়ের বোন, সীতার কাকা, এখানে নিশ্চয়ই তার বাবা আছে, বাবা আছে, বাবার ভাই আছে, বোন আছে, ঠিক আছে, তাহলে সীতা, তাহলে সীতার কাকা হচ্ছে তার বাবার ভাই, ইনি হচ্ছে তার কাকা, ঠিক আছে, ইনি হচ্ছে তার কাকা, সীতার কাকা, ইনার কি বলছে, ইনার মেয়ের বোন, ইনার মেয়ে, ইনার মেয়ে তার ভাইয়ের মানে বাবার ভাইয়ের মেয়ে, মানে সীতার কাকার, এই যে সীতা, এই কাকার সীতার কাকার মেয়ের কি বলেছে, বোন, তাহলে তার মেয়ের বোন, এখানে মেয়ে যদি হয় ভাইয়ের মেয়ে, সীতার কাকার মেয়েই হয়, এখানেও বোন আছে, ভাই আছে, এই লাইনে বোন ভাই হবে, তাহলে তার কাকার মেয়ের বোন সীতার কে হবে, এই ব্যক্তিটি সীতার কে হবে, এই যে বোনটা আছে এই বোনটা কে হবে, সীতার নিশ্চয়ই বোন হবে, কিন্তু বোন হবে, কিন্তু বোন যে হবে সেটা যদি অপশানে দেয়া থাকে বোন, তাহলে বোন হবে, আর যদি দেয়া থাকে খুড়তুতো বোন, তাহলে তোমাদের খুড়তুতো বোনেই টিক করতে হবে, ঠিক আছে, এইগুলোই দেখতে হয়, এগুলোর জন্যই ভুল হয়ে যায় আমাদের, আমরা তো অঙ্ক রিজনিংটি পুরোপুরি করে ফেলি, কিন্তু করার পরও আমাদের এইখানেই 1 নম্বর মাইনাস হয়ে যায়, কেন, যে আমরা যদি বোন আর খুড়তুতো বোন দুটোই দেওয়া থাকে তাহলে নিশ্চয়ই এখানে খুড়তুতো বোন হবে, যদি ভাইয়ের, যদি তার বাবার, এই যে সীতা আছে তার বাবার যদি মেয়ে হতো তাহলে হতো বোন, তাহলে হতো বোন, যেহেতু কাকার মেয়ে বটে, এরা মেয়ের বোন, তাহলে নিশ্চয়ই এরা দুজনেই কাকার মেয়ে, তাহলে কাকার মেয়ে যেহেতু আছে তাহলে কি হবে, খুড়তুতো বোন, অপশন নম্বর বি আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, দেখো এই টাইপের কোশ্চেনগুলো কি করতে হয়, এই টাইপের কোশ্চেনগুলো অ্যান্সারে কি চাইছে সেটা প্রথমে দেখতে হয়, অ্যান্সারে কি চাইছে,
সব থেকে, দেখো অ্যান্সারে কি চাইছে সেটা দেখতে হয়। অ্যান্সারে কি চাইছে দেখো, সব থেকে লম্বা কে। তোমাদের লম্বা, লম্বাকে মানে ছোটগুলোকে কেটে কেটে যেতে হবে, ছোটগুলোকে কেটে কেটে যেতে হবে। যদি বলতে এখানে ছোটকে, ছোটকে, ছোটকে যদি বলতো, মানে আমাদের কোশ্চেন চাইতো যদি ছোটকে, তাহলে তোমাদের কি হতো, লম্বাগুলো কেটে কেটে যেত। দেখো সিম্পল, 1 সেকেন্ডে, প্রতিটাই কোশ্চেনে 1 সেকেন্ডই হবে, আমি যেহেতু বোঝাচ্ছি তাই। কিন্তু দেখো এটা কিভাবে করবে, দেখো এখানে বলেছি কোশ্চেনে কি, কোশ্চেনে বলছি সব থেকে লম্বা কে, সব থেকে লম্বা কে। তাহলে কি বলেছি আমি পড়বো আর কাটবো। সুনিতা রাজুর থেকে লম্বা। দেখো কি বলছে, সুনিতা, এই যে সুনিতা রাজুর থেকে লম্বা, তাহলে রাজুর থেকে কে লম্বা, সুনিতা। তাহলে সুনিতা যদি রাজু থেকে লম্বা হয়, আমাদের লম্বা চেয়েছে কে সব থেকে লম্বা, তাহলে রাজু আমাদের কেটে যাবে, তাহলে সুনিতা রয়ে গেল, যে লম্বা বেশি সে রয়ে গেল। কিন্তু সুমনের থেকে ছোট, তাহলে সুমন থেকে সুনিতাও ছোট, তাহলে সুমন রয়ে গেল, এই যে সুমন রয়ে গেল। ঠিক আছে, তাহলে রাজু আর সুনিতা কেটে গেল। ঠিক আছে, ঠিক আছে, এবার ছোট হলো। এবারে সুমন রাজুর থেকে লম্বা, সুমন, সুমন এই যে রাজু, এই যে রাজু আছে, এই যে সুমন রাজুর থেকে লম্বা, রাজুর থেকে লম্বা কিন্তু রাজেশের থেকে ছোট, তাহলে রাজেশের থেকে ছোট হয়ে গেল আবার সুমন, তাহলে সুমনও কেটে গেল এখানে। ঠিক আছে, সুমনের থেকে তো রাজু অলরেডি কেটে গেছে, তাহলে সুমন থেকে রাজু অলরেডি কেটে গেছে, এখন বলছে যে কিন্তু রাজেশের থেকে ছোট, রাজেশ থেকে ছোট, তাহলে রাজেশের থেকে যদি ছোট হয় সুমন, তাহলে সুমনও কেটে গেল, তাহলে সব থেকে লম্বা কে বেঁচে গেল আমাদের, রাজেশ। সব থেকে লম্বা কে, আমাদের রাজেশ, তাহলে অপশন নম্বর এ আমাদের রাইট অ্যান্সার। যদি আমাদের বলতো যে সব থেকে ছোট কে, তাহলে এভাবে কেটে কেটে আমরা বের করে নিতাম কে সব থেকে ছোট। সিম্পল, অঙ্ক পড়ার সাথে সাথেই কোশ্চেন অ্যান্সার সলভ। চলো নেক্সট কোশ্চেনে যাই। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, নেক্সট কোশ্চেন বলছে তোমাদের, নেক্সট কোশ্চেন মঞ্জু অনিকের কন্যা। এই যে মঞ্জু, ধরো মঞ্জু আছে, মঞ্জু, মঞ্জু এম দিয়ে আমি ইন্ডিকেট করলাম, মঞ্জু কি বলছে, অনিকের কন্যা। ঠিক আছে, মঞ্জু নিশ্চয়ই অনিক আছে, এখানে অনিক আছে, তার কন্যা, ইনার কন্যা, মানে ইনি উপরে আছে অনিক, আর নিচে হবে মঞ্জু, ইনি মঞ্জু। ঠিক আছে, মঞ্জু হচ্ছে অনিকের কন্যা, এবং লীলা, লীলা মঞ্জুর মা, এবং এখানে বলেছে আবার লীলা, লীলা কে, মঞ্জুর মা, লীলা কে, মঞ্জুর মা। তাহলে অনিকের যদি কন্যা হয়, তাহলে এখানে লীলা হবে নিশ্চয়ই, হবে কিনা। এই যে লীলা, এই যে লীলা কি বলেছে, মঞ্জুর মা, তাহলে অনিকের যদি কন্যা হয় মঞ্জু, তাহলে লীলা হবে কে, তার মা। তাহলে এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস। এখানে আমি বুঝিয়ে গেল যে অনিক হচ্ছে পুরুষ মানুষ। ঠিক আছে, এবার কি বলেছে, মন, মোহন, এবার মোহন দিয়েছে, মোহন মঞ্জুর ভাই। এই যে মঞ্জু, এখানে নিশ্চয়ই মোহন মঞ্জুর ভাই, মানে মোহন এখানে হবে, মোহন। ঠিক আছে, এখানে হবে মোহন, এখানে হবে মোহন, মোহন লিখলাম আমরা। তাহলে মোহন কি পুরুষ, তাই প্লাস। ঠিক আছে, এবার কি বলেছে, তাহলে মোহন এবং লীলার সম্পর্ক কি। তাহলে এই যে মোহন, এই যে মোহন আছে, এই মোহন আর এই যে লীলা, এই লীলা আছে, তাদের মধ্যে সম্পর্ক কি। তাহলে দেখো, যদি লীলার মা যদি লীলা যদি মঞ্জুর মা হয়, তাহলে তার ছেলে কে হবে, মঞ্জুর কে হবে, এটা ভাই হবে। তাহলে আমরা, আমাদের কোশ্চেন চেয়েছে লীলার, মোহনের, মোহন এবং লীলার সম্পর্ক, এই যে মোহন আর লীলার সম্পর্ক কি হবে, ছেলে। ঠিক আছে, কি হবে, ছেলে হবে, ছেলে মেয়ে, ছেলে মেয়ে হবে। মোহন এবং লীলার সম্পর্ক কি, মোহন এবং ছেলে, ছেলে অথবা মেয়ে হবে, ছেলে মেয়ে হবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই।
নেক্সট কোশ্চেনে কি বলেছে, দেখো কি বলেছে, যদি এ বি এর বাবা হয়, আমরা এ লিখলাম, যদি এ বি এর বাবা হয় তাহলে আমরা এ লিখলাম, ঠিক আছে। এ কি বলেছে, বি এর বাবা, এখানে প্রশ্নে বলেছে এ হচ্ছে বি এর বাবা, তাহলে বি কে নিচে লিখলাম। এবার কি বলেছে, এবার বলেছে বি সি এর মা হয়, তাহলে এই যে বি, এই যে বি, তাহলে সি এর মা, সি নিশ্চয়ই, তাহলে সি, সি নিশ্চয়ই নিচে হবে, তাহলে সি এর মা বি, এই যে সি এর মা বি, ঠিক আছে, এটা বলেছে। এবার বলেছে এবং সি ডি এর মেয়ে হন, এই যে সি এখানে আছে, এখানে সি আছে, এর মেয়ে, সি এর, সি ডি এর মেয়ে, সি, এই যে সি ডি এর মেয়ে, তাহলে ডি নিশ্চয়ই এখানে, যদি সি এর বাবা বি হয় তাহলে ডি নিশ্চয়ই এখানে হবে, তবে না সি এর মেয়ে হবে, ঠিক আছে। তাহলে এখানে কোশ্চানে আমাকে বলে দিয়েছে এই যে বি, বিটা হবে মাইনাস, কেন, মানে বি সি এর মা হয়, তাহলে বি যদি সি এর মা হয় তাহলে ডি নিশ্চয়ই আমার বাবা, সি এর বাবা হবে, ঠিক আছে, ডি নিশ্চয়ই সি এর বাবা হবে। তাহলে আমাদের কোশ্চানে চেয়েছে তবে ডি কিভাবে এ এর সঙ্গে সম্পর্ক, এই যে আমাদের ডি আছে, এই ডি, এই ডি কিভাবে, এই ডি কিভাবে এ এর সঙ্গে সম্পর্কযুক্ত সেটা আমাদের বলেছে। তাহলে ডি এর সঙ্গে এ এর কি সম্পর্ক, যদি বি এর ইনি বাবা হয়, তাহলে ডি এর সঙ্গে এ এর সম্পর্ক কি হবে, কি হবে বলুন, শ্বশুর জামাই, তাহলে কি হবে জামাই, এখানে অপশানে কি আছে, ছেলে, স্বামী, দাদা, আর সি, অপশন নম্বর সি হচ্ছে জামাই, তাহলে অপশন নম্বর সি আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চানে যাই। কোশ্চেনগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করতে ভুলো না যদি তোমাদের নেক্সট পার্ট কোন টাইপের, তোমরা কোন চ্যাপ্টারের কোন টাইপের তোমরা কোশ্চেন চাও, তোমরা সেই কোশ্চেনগুলোকে অ্যাটেন্ড দেখে পরে তোমরা এক্সামে বেনিফিট পাবে, সেই কমেন্ট করো, সেগুলো কমেন্ট করো, তোমাদের সেই কোশ্চেন চলে আসবে, সেই ভিডিও চলে আসবে। পরবর্তী ভিডিওতে পাওয়ার জন্য তোমরা বেল আইকনটি প্রেস করো, বেল আইকন প্রেস করে। আর হ্যাঁ, তোমাদের আরেকটা জিনিস বলি, যদি তোমরা শর্ট ট্রিকের চ্যাপ্টার ওয়াইজ বেসিক, একদম শর্ট ট্রিক প্লাস বেসিক যদি দুটোই পেতে চাও, তাহলে তোমরা প্লে লিস্টে যাও, প্লে লিস্টে গেলে কী হবে, প্লে লিস্টে গেলে তোমাদের অনেক কোশ্চেন আছে যেগুলো তোমরা বেসিক ক্লিয়ার করতে পারবে এবং শর্ট ট্রিকও পাবে, প্লে লিস্টে গিয়ে সেই ভিডিওগুলিকে দেখো, তোমাদের এক্সামে খুব বেনিফিট হবে। আর এটাকে স্ক্রিনশট নিয়ে নাও, এটাকে স্ক্রিনশট নিলে তোমাদের খুব কাজে লাগবে।